আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন? আইছি জীবন সঙ্গী করার জন্য, এর জন্য প্রতিবেদন আইছি। জীবন সঙ্গী করার জন্য প্রতিবেদনে আসছেন। কাকে করবেন জীবন হ্যাঁ, সঙ্গী? জীবন সঙ্গী যে আমার জীবন সঙ্গী করতে চায় তার সাথেই করব। এই আপনার জন্য জীবন আইলাম। আপনার জীবন সাথী নাই? জি না। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, প্রথমবার। পরিবারে আপনার আছে কে কে ভাই? পরিবারে আছে, সৎ মায়ের কাছে থাকি, আর ছোট একটা ভাই আছে। আপনার বাবা মা নাই? না, আমার বাবা নেই। বাবা নাই? না, মা নাই? মা ছিল, অন্যখানে বিয়ে হয়ে গেছে, সৎ মায়ের কাছে থাকি এখন। হুম। এই পর্যন্ত আর প্রতিবেদন করছিলেন? না। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে। ওনার ফ্যামিলিগত জানতে গিয়ে দেখলাম ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা নাই, ওনার বাবা মারা গেছে। আর ওনার নিজের মা হচ্ছে আরেকটা জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন সৎ মার কাছে উনি মানুষ। এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ, যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, মনের সাথে মন যদি মিল খায় তাহলে বা হয়তো জীবন সাথী করবে। আমি হচ্ছে উনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করলাম। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট, নতুন নিয়ম কানুন মানতে গিয়ে উনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। বিস্তারিত কিছু কথা আলাপ করছি, উনার নাম ঠিকানা আপনারা ওনার কাছ থেকে পরবর্তীতে জেনে নিবেন। আচ্ছা আপু, ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, এখন মানুষটার বয়স দেখা গেছে একটু বেশি হইলো বা দেখতে কালো হইলো, তখন আপনার কোনো মতামত কি? না, সে যদি কালো হোক বা বয়স্ক হোক তাও আমার প্রবলেম। কালো হইলেও সমস্যা নেই, বয়স বেশি হইলেও সমস্যা নেই, আর যদি আগে বিয়ে না, কইরা থাকে? তাও প্রবলেম নাই। আপনার হচ্ছে একটা মনের মানুষ লাগবে, তার বয়স কোনো কিছু হবে না যদি সে ভালো হয়, এই তো? হ্যাঁ, পড়াশোনা কতটুকু করছেন আপনি? পড়াশোনা করছি 9 পর্যন্ত। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আর কিছু বলার আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে। ওনার ক্লাস 9 পর্যন্ত কিন্তু লেখাপড়াও আছে, কোরআন শরীফও পড়তে পারে, চাচ্ছে একটা মনের মতো মানুষ। ওনার যেহেতু পরিবারে বাবাও নাই, মাও নাই। এখন আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি, শুনে যারা ভালো পাইছেন, ভালো লাগছে, ওনার সাথে কথা বলতে চান অবশ্যই বলতে পারেন। আর যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান ওনার সাথে কল দিয়ে যোগাযোগ করে জানতে পারেন। তো আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিওগুলো দেই। আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে থাইকা ভিডিও দেখছেন। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।